এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় তওবা তত্ত্ব। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকে এই বিষয়ে কথা বলবেন বিশিষ্ট চিন্তাবিদ প্রফেসর মুখতার আহমদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, তওবা এই শব্দটি আমাদের এই জনপদের মানুষের কাছে খুবই পরিচিত। প্রায় প্রতিদিনই বোধহয় আমরা কোনো না কোনো প্রসঙ্গে এই শব্দটি উচ্চারণ করে থাকি, তওবা। তওবার মধ্যে দর্শন আছে, তওবার মধ্যে নেয়ামত আছে, ব্যক্তির পরিশুদ্ধি, সমাজের পরিশুদ্ধি এবং সাফল্যের বার্তা আছে এই শব্দে। তা আজকে আমরা এই শব্দটিকে বিষয় হিসেবে নির্বাচন করেছি। আমরা আরও বেশি কিছু জানতে চাই, তা আজকে এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের আজকের বিজ্ঞ আলোচক প্রফেসর মুখতার আহমদের সাথে। শুরুতে আপনার কাছে জানতে চাইব যে আমরা বলছি তওবা তত্ত্ব, আমরা এটা এভাবে কেন বলছি? ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। আসলে শব্দটিকে এভাবেই বলা উচিত, কারণ আমরা যখন প্রচলিত অর্থে অথবা আমরা যখন আমাদের এই জনপদে আপনি বলেছেন যখন তওবা শব্দটি ব্যবহার করি, তখন আমরা মনে করি তওবা মানে হচ্ছে শুধু আস্তাগফিরুল্লাহ বলা। আমরা এটাই মনে করছি, কিন্তু এর মধ্যে যে একটা দর্শন আছে, এর মধ্যে যে একটা ভেন্টিলেশন আছে, আমাদের যে বাঁচার একটা উপকরণ আছে, এটা যে একটা আশাব্যঞ্জক একটি ইস্যু, অর্থাৎ আমাদেরকে যে সত্যিকার প্রাণ দেয়, এটার যে একটা প্রসেস আছে, পদ্ধতি আছে, এটা আমরা একেবারেই ভুলে যাই। মনে করছি এখানে একটা মৌলিক দর্শন আছে, একটা দর্শন আছে, আমরা মনে করছি শুধু আস্তাগফিরুল্লাহ বলাটাই তওবা। আসলে কি, মানুষকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বল হিসেবেই তৈরি করেছেন। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, কোরআন আল্লাহ বলেছেন। না সীমাবদ্ধতা আছে মানুষের। এবং এই কারণে মানুষ দুর্বল দেখে তার সীমাবদ্ধতা আছে, এবং মানুষ ভুল করবেই, আর রাসূল ভুল করে, গুনাহ করে, অপরাধ করবে। এখান থেকে বাঁচার কিন্তু কোনো উপায় নেই, মানুষ এগুলো করবেই। কুল্লু বানি আদম খাত্তা, সকল বনি আদম ভুল করবেই। আদম আলাইহিস সালাম করেছেন, তার বংশধর হিসেবে তো মানুষ প্রথম মানব, প্রথম নবী, আমাদের পিতা তিনি তো ভুল করেছেন। তিনি ভুল করেছেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে তিনি এই ভুল থেকে শুধরানোর অথবা উদ্ধারের, উত্তরণের একটা পথ তিনি তৈরি করে দিয়েছেন। এটি হলো তওবা। আর এটি হলো আমরা যখন বলি তওবা তত্ত্ব, বিষয়টি তাই এখানে একটি দর্শন আছে, এখানে একটি যে দর্শন মানুষ আছে। ভুল করবে, তার সীমাবদ্ধতার কারণে ত্রুটি করবে, কিন্তু হতাশ হবে না। এক্স্যাক্টলি, সে তওবা করবে, প্রত্যাবর্তন করবে। জি, এটাই বলছিলাম যে মানুষ, আমরা এখন দেখি যে আমাদের জীবনের এখন সবচেয়ে বড় একটি প্রবলেম হলো যে হতাশা, ফ্রাস্ট্রেশন। বাংলাদেশেও কিছুদিন আগে একটা লিডিং নিউজ পেপার তারা একটা স্ট্যাটিস্টিক দেখিয়েছে, 2030-এর মধ্যে বাংলাদেশের প্রায় 70% পিপল তারা সাইকোলজিক্যাল ডিজিজে তারা আক্রান্ত হবে, অর্থাৎ হতাশা তাদেরকে গ্রাস করবে, মনোরোগে তারা কিন্তু তারা আক্রান্ত হবে। ফলে এগুলো থেকে বাঁচার কিন্তু বড় ধরনের একটা মাধ্যম হলো তাওবা। আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে, আমাদের মাঝে প্রত্যাশা, আশা জাগাতে পারে। যখন মানুষ অপরাধ করে, তখন তার যদি উদ্ধারের অথবা উত্তরণের কোনো পথ না থাকে, তখন সে মনে করে তাহলে আমার বেঁচে থেকে লাভ কি। কিন্তু তাওবা তাকে এই আশা দেয়, না, তোমার মাঝে অমিত সম্ভাবনা আছে, তুমি শেষ হয়ে যাওনি, তোমার তো মাত্র শুরু, এখান থেকে তোমার উঠে দাঁড়ানোর সুযোগ আছে। আর সেটা হলো তুমি আল্লাহর কাছে কায়মনোবাক্যে অথবা যে প্রসেস আছে, সেই প্রসেসটা মেনটেন করে তুমি তওবা করো। সেটি কি, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম নাদিমুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। অসাধারণ একটি বক্তব্য। কোনো মানুষ যদি কোনো খারাপ কাজ করে, অশ্লীল কাজ করে, কোনো গুনার কাজ করে, কোনো পাপ করে, সে যখন
এটি করার পর আল্লাহকে স্মরণ করে সে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে এবং এই কাজটি সে আর অব্যাহত রাখে না, যেটি সে অপরাধ করেছিল এটাকে সে ইমিডিয়েটলি স্টপ করে দেয় এবং এর জন্য তার মধ্যে একটা অনুশোচনা সে ফিল করে। এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে কি রয়েছে? আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন। আমাদের এই প্রিয় স্বদেশ, প্রিয় জনপদের ধর্মপ্রাণ মানুষ তো যখন ভুল করে তখন তাদের মধ্যে একটা চেতনা হয়, ভুল করলাম, গুনাহ করলাম, তখন তারা অনেক সময় দেখা যায় নিজে দুই গালে থাপ্পড়ও মারে, জি জি থাপ্পড় মেরে বলে তওবা করলাম, তওবা করলাম। এই চিত্র থেকে মনে হতে পারে যারা মানুষ তওবা করে নিজেকে অপরাধী মনে করে এবং একটু নিচের মানুষ মনে করে, আমরা যা তওবা করছি এর মাধ্যমে কি আমরা নিজেদেরকে শুধুই কি অপরাধী হিসেবে বিবেচনা করছি, বা এই যে আমরা তওবা করছি এই তওবাকে আমরা কীভাবে দেখব? তওবাকে কি আমরা অপরাধীকে চিহ্নিত করার ভাষা হিসেবে দেখব, না আমরা তওবাকে নেয়ামত হিসেবে দেখব? তওবা তো আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে বিশাল বড় নেয়ামত। এটি এই জন্য বলছি, আমাদের কিন্তু শ্বাস রোধ হয়ে মারা যাওয়ার কথা ছিল, এটা একটা ভেন্টিলেশন, আমাদের বাঁচার একটা রাস্তা তৈরি করে দেয়, অক্সিজেন, একটা অক্সিজেন কিন্তু আমাদেরকে, তওবা কিন্তু আসলে অক্সিজেন দেয়। এটা একটা স্পিরিচুয়াল অক্সিজেন। ফিজিক্যাল অক্সিজেন হয়তো আমরা গাছ থেকে বা ইত্যাদি থেকে পাই, কিন্তু একটা আত্মার অক্সিজেন আছে, সেই অক্সিজেন কিন্তু তওবার মাধ্যমে বাঁচার, আশাবাদী হওয়া, আশাবাদী হওয়া, জেগে ওঠা, এগিয়ে যাওয়া, এক্স্যাক্টলি এটা কিন্তু তওবার মাধ্যমে আসে। বেছে নিতে হবে তাই পথ আমাদের। আমাদের আজকের বিষয় তওবা তত্ত্ব। বিরতির আগে আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তার মধ্যে একটি কথা এতই গুরুত্বপূর্ণ সেটা আমি আবার রিপিট করতে চাই। আল্লাহ মানুষকে খুব ভালোবাসেন, জি এতটাই ভালোবাসেন, সে প্রসঙ্গে আপনি উদাহরণ দিলেন। বান্দা যখন গুনার পথে যায়, শয়তানের আসওয়াসায় আগুনের পথে, দোজখের পথে চায়, আল্লাহ তো চান না তার প্রিয় সৃষ্টি মানুষ ভুল করুক, গুনাহ দোজখের পথে যাক। যখন সে বান্দা আবার ফিরে আসে, যতই ভুল করুক, গুনাহ করুক, যখন আবার সেই দোজখের পথ থেকে, গুনার পথ থেকে ফিরে আসে, তখন তা আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। জি জি এই যে এতটাই খুশি হন, আপনি একটা উদাহরণ দিয়েছিলেন জি, জি। মরুভূমির উট হারানো। জি 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 এই উদাহরণটি বলে দেয় যে আল্লাহ মানুষকে, বান্দাকে কতটা ভালোবাসেন। স্রষ্টা আমাদেরকে এতটাই ভালোবাসেন, তাহলে কি আমরা তার প্রতি কৃতজ্ঞ হব না? জি জি এই প্রশ্ন তো এসে যায়, এই আত্মসমালোচনা এসে যায়। এই আত্মসমালোচনার পথই তো তওবার পথ, ফিরে আসার পথ। কিন্তু আমাদের সমাজে তো তওবা শব্দটির প্রচলন আছে, উচ্চারণ আছে, কিন্তু আমরা তওবা যেভাবে করি, আমাদের যে প্রচলিত রূপটা আছে, সেটা কি সঠিক? এটা একেবারেই সঠিক নয়। এই জন্য রাবেয়া রাহিমাহাল্লাহ তিনি একটি অসাধারণ কথা বলেছেন। তিনি বললেন যে ইন্না ইস্তিগফারানা ইয়াহতাজু ইলা ইস্তিগফারিন কাসিরিন, আমরা যে তওবা করি ওই তওবারও অনেকগুলো তওবা দরকার। অর্থাৎ তওবার যে প্রসেস, এটা আসলে তো কোনো প্রসেসই না। এই জন্য একটা হাদিসে এসে রাসূলুল্লাহ বলেছেন, আল মুস্তাহজিউ বিল লিসানি ওয়াল মুসিররু আলা যুনুবি কাল মুস্তাহজি বিরাব্বিহি। কেউ মুখে মুখে তওবা করলো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, গালে থাপ্পড় দিল, কিন্তু ওই গুনাহটা সে করেই যাচ্ছে। সে মনে হচ্ছে যেন আল্লাহর সাথে আসলে হাসি তামাশা ঠাট্টা করছে। কিছু কিছু এমনও কেউ করে অথবা তসবিহ টিপছে, কিন্তু তিনি অপরাধ করছেন, অপরাধের মধ্যে তিনি তসবিহ টিপে যাচ্ছেন অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছেন। উনি মনে করছেন টুপিয়ে মাথা দিচ্ছেন, আবার অফিসে এসে ড্রয়ারে ঘুষও নিচ্ছেন। তিনি মনে করছেন ওই যে আস্তাগফিরুল্লাহ বলছেন এটাই মানে তওবা। আসলে তিনি তওবার অর্থ তওবা তো শুধু উচ্চারণের নাম নয়। নো, তওবা একেবারেই উচ্চারণের নাম নয়, একেবারেই উচ্চারণের নাম তওবা নয়। আচরণের নাম, প্রত্যাবর্তনের নাম। এক্স্যাক্টলি, তওবাটা হলো একটা কমিটমেন্টের নাম। ইট ইজ এ কমিটমেন্ট, এবং সেই কমিটমেন্টে কি একটা রিমোর্স ফিলিং থাকবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকারের নাম, অঙ্গীকারের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাওবাতু আন-নাদামু, তাওবার প্রথম যে কাজ তা হলো তার মধ্যে এক ধরনের অনুশোচনা কাজ করবে। হায়, আমি এটি করলাম, আমি আল্লাহর শ্রেষ্ঠতম সৃষ্টি, আল্লাহ আমাকে এতটা ভালোবাসেন, এতটা নেয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছেন। এবং বিশ্বাস করে মাঝে মাঝে আমি নিজেও খুব অবাক হয়ে যাই, আল্লাহ এতটা ধৈর্যশীল কিভাবে। এই যে আমরা অপরাধ করেই যাচ্ছি। আমরা যদি মানুষ হতাম তাহলে একবার অপরাধ করলে বলতাম ঠিক আছে তোমার চাকরি নাই, অথবা তোমাকে পানিশমেন্ট দেওয়া হলো, বা তোমাকে এবার এক্সিকিউশন দেওয়া হলো, ডেথ সেন্টেন্স দেওয়া হলো, ইত্যকার বলতাম। কিন্তু আল্লাহ তো তা করেননি। আল্লাহ কিন্তু আমার মৃত্যু পর্যন্ত বহুবার তিনি সুযোগ দেন। যতবার অপরাধ করেছি ততবারই ফিরে আসলে তিনি আমাকে
কোলে তুলে নেন। তিনি আমাকে হাদিসে সহিহ হাদিসে যে রাতে যারা অপরাধ করে দিনের বেলা আল্লাহ তার দুহাতকে প্রসারিত করে দেন, আসো আমি তোমাদেরকে ফিরে আসো। আলিঙ্গন করতে চাই, ফিরে আসো। দিনে যারা অপরাধ করে রাতে তাদের জন্য তিনি হাত প্রসারিত করে বলেন, আসো আমি তোমাদেরকে আলিঙ্গন করব, তোমাদেরকে আমি বুকে তুলে নেব, কোলে তুলে নেব, তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। আমার প্রিয়তম রাতে সৃষ্টি তো তুমি। আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন, নেমে আসেন আল্লাহ সেই সাথে সুবহানাহু তুমি ক্ষমা চাও। ক্ষমা চাও, কি চাও? এক্স্যাক্টলি। সেই জন্য যে প্রথমত আমাদের মাঝে এই ধরনের একটা অনুশোচনা থাকবে হবে। অনুশোচনা কিন্তু মানসিকভাবে আমাকে প্রস্তুত করে যে না এই কাজটাকে ঘৃণা করো। অনুশোচনা একটা তত্ত্ব আছে তো, একটা দর্শন আছে তো। অনুশোচনা কখন করি? যখন ওটাকে আমি ঘৃণা করব। যে ব্যক্তি কোনো কাজকে ঘৃণা করে সে কাজটি সে কখনো করতে পারে না। তিনি যদি শুধু মুখে উচ্চারণ করেন ওই কাজের প্রতি তার ঘৃণা তৈরি হয়নি। অতএব এটাকে ত্যাগ করার কোনোদিন মানসিকতা বা ওই অঙ্গীকার তার মাঝে তৈরি হবে না। 2 নম্বর হচ্ছে ওই কাজ আর কখনোই না করার একটা অঙ্গীকার তার মাঝে থাকতে হবে। এরপরেও তিনি যদি আবার করে ফেলেন তিনি কি তওবা করবেন না? ইয়েস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গেলেন এবং ওমর কাঁদছেন। রাসূল বললেন, ওমর আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দরজায় একটা যুবক ছেলে দাঁড়িয়ে আছে, ও কাঁদছে, ওর কথা শুনে আমারও কান্না পেয়েছে, এই জন্য আমি কাঁদছি। রাসূলুল্লাহ বললেন, ওকে ডেকে নিয়ে আসো। তাকে বললেন, কি ব্যাপার তুমি কাঁদছো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এত অপরাধ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করে দেবেন? বলে, তুমি কি ইসলাম গ্রহণ করেছো? ইসলাম গ্রহণ করেছি। তুমি কি আল্লাহর সাথে শিরক করেছো? না, শিরক করিনি। মানুষকে হত্যা করেছো? না, করিনি। তাহলে কি তোমার অপরাধ আসমান জমিনের চেয়ে বড়? ইয়া রাসূলুল্লাহ আমার অপরাধ আসমান জমিনের চেয়ে বড়। তোমার অপরাধ কি আল্লাহর কুরসির চেয়ে বড়? না, তার চেয়ে বড়। আল্লাহর আরশের চেয়ে বড়? তার চেয়ে বড়। তোমার অপরাধ কি আল্লাহর চেয়ে বড়? না, তার চেয়ে বড় কিভাবে হবে? তাহলে আল্লাহর চেয়ে বড় যদি না হয় তাহলে আল্লাহ অনেক বড় অপরাধকে ক্ষমা করে দিতে পারেন, যাও তুমি। ওই যুবক কিন্তু আশাবাদী হয়ে সেখান থেকে চলে গেছে। আমাদের একটি কমিটমেন্ট তৈরি করতে হবে যে আমরা যে অপরাধটি করেছি এই অপরাধটি আর করব না। এর সাথে 3 নম্বর যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে মানুষের যদি কোনো হক থাকে সেখানে সেটি তাকে অবশ্যই পরিশোধ করে দিতে হবে। শুধু মানুষের হক মারলাম, কাউকে গালি দিলাম, কাউকে হত্যা করলাম, কারো সম্পদ লুণ্ঠন করলাম, আত্মসাৎ করলাম, বিভিন্ন ধরনের মেকানিজম তৈরি করে তার সম্পদকে মিসঅ্যাপ্রোপ্রিয়েট করলাম, আমার পকেটে ঢুকালাম, আর আমি আস্তাগফিরুল্লাহ বললাম। উনি বুঝেই নাই আসলে আস্তাগফিরুল্লাহর অর্থ কি। এটাই আসলে তওবা তত্ত্ব। তওবার তত্ত্ব মানে হচ্ছে ওই কাজটাকে তাকে পরিপূর্ণভাবে প্রত্যাখ্যান করতে হবে, বাদ দিতে হবে, অঙ্গীকার তৈরি করতে হবে যাতে এই অপরাধ তিনি করেননি। এই কাজটি কিন্তু আদম আলাইহিস সালাম করেছেন, তিনি যে কাজটি করেছেন তা তো আর তিনি করেননি। এই জন্যই তো আল্লাহ ভুল তো সুবহানাহু ওয়া তাআলা আদম ইসলাম করেছিলেন, ইবলীসও করেছিলেন। জি জি কিন্তু আদম ইসলাম ভুল করার পর অনুতপ্ত হয়েছেন, জি, জি। তিনি আনুগত্য করেছেন। জি জি আর ইবলীস অহংকারী হয়ে গেছে। অহংকারী হলে তওবা হবে না, জি না, ফিরে আসবে না। জি না। সেই জন্য মানুষকে যে এই প্রসেসগুলো তাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, তার মাঝে তার এই উচ্চারণ, মুখের উচ্চারণ থাকতে পারে। কারণ আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, উপলব্ধি হবে, উপলব্ধির উচ্চারণ হবে জি, এবং জি, কাজে পরিণত হবে। কারণ উপলব্ধি না হলে কিন্তু এই উচ্চারণের কোনো অর্থ নাই। এটা একটা নেফাকি উচ্চারণ। আমরা তো তওবা করব। জি কখন করব? যখন উপলব্ধি করব আমি ভুল করেছি, গুনাহ জি করেছি। জি জি তো আমরা কি আমাদের সব ভুল সম্পর্কে, গুনাহ সম্পর্কে সচেতন আছি? আমরা তো সাধারণভাবে জানি নামাজ পড়লাম না, গুনাহ করলাম, তওবা করব, হারাম খেয়েছি, গুনাহ করলাম, তওবা করব, কাউকে আঘাত করেছি, জুলুম করেছি, গুনাহ হয়েছে, তওবা করব। কিন্তু আমরা তো আরও অনেক তওবা করি বর্তমান ডিজিটাল যুগে। জি আমরা কি প্রতিদিন চোখের গুনাহ করছি না? এক্স্যাক্টলি। আমরা কি কানের গুনাহ করছি না? জি জি আমরা কি মানুষকে নানাভাবে কষ্ট দেওয়ার গুনাহ করছি না? তো বর্তমান আধুনিক যুগে তো বোধহয় গুনার কিছু নতুন নতুন প্রকরণ সৃষ্টি হয়েছে। তো এইসব বিষয়ে কি বলবেন? এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটি অনেক সময় আমাদেরকে আতঙ্কিত করে ফেলে যে গুনার এত ডাইমেনশন, এত অ্যাভিনিউ তৈরি হয়েছে যে মানুষ অনেক সময় ইচ্ছে করলেও তারা গুনাহ থেকে বিরত থাকতে পারে না। কখনো কখনো একটা সহিহ হাদিসে ঈশ্বর রাসূল বলেছেন মানুষের গুনার এত ডাইমেনশন তৈরি হবে, যেমন জেনা এত বিস্তৃত এবং অবারিত হবে যে তার চোখের জেনা হবে, তার হাতের জেনা হবে, তার নাকের জেনা হবে, তার মুখের জেনা হবে, তার অন্তরের জেনা হবে, তার পায়ের জেনা হবে। বিভিন্নভাবে জেনার উপকরণ সেখানে তৈরি হয়ে যাবে। এবং এছাড়াও তো আরও অনেক কিছু আছে, বিভিন্ন ডাইমেনশনে আমরা বিভিন্ন ধরনের অপরাধ করছি। ফলে এগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা এবং ইস্তেগফার করা দরকার, প্রতি মুহূর্তে করা দরকার। দুটো বিষয় মনে রাখতে হবে, সকল গুনাহ কিন্তু আমরা জানি না, অথবা সকল গুনার অ্যাকাউন্টিংও আমরা রাখি না। অনেক সময় কোনটা যে গুনাহ এই উপলব্ধি আমাদের মাঝে তৈরি হয়নি। অনেক সময় এটা সমাজের কোনো কালচার বা কাস্টম হওয়ার কারণে ওইটাকে আমরা সেভাবে গ্রহণ করেছি এবং সেটা যে গুনার কোনো কাজ তাও আমরা বুঝিনি। সেই জন্যে রাসূল ইসলামের কি কোনো গুনাহ ছিল? কিন্তু তারপরেও তিনি আল্লাহর কাছে প্রতিদিনই তিনি তওবা ইস্তেগফার করতেন, 100 বার অথবা 70 বার তিনি করতেন। দুটো হাদিসে সহিহ। যদি কোনো মানুষের কোনো গুনাহ নাও থাকে, ধরেই নিলাম যে তার কোনো গুনাহ নাই, কিন্তু তার তওবা এবং ইস্তেগফার করলে আল্লাহর কাছে তার মর্যাদা আরো বেড়ে যাবে, তার প্রমোশন হবে।
অতএব তার তো কোনো ক্ষতির দিক নাই। তওবা মানে ইস্তেগফার তো একটি ইবাদত, ইবাদত তো। আর তওবা সুস্পৃষ্ট বিষয়ে সুস্পৃষ্ট প্রত্যাবর্তন, জি, জি, সেটা আরো অনেক গভীর বিষয়। আরও অনেক গভীর বিষয়। জি, সেই জন্য তিনি স্পষ্ট করে তিনি যদি আইডেন্টিফাই করতে পারেন যে এগুলো আমার গুনাহ, তাহলে সেগুলো থেকে তিনি তওবা করবেন, সেগুলো থেকে তিনি ফিরে আসবেন সেগুলো থেকে। আর যদি তিনি আইডেন্টিফাই না করতে পারেন, তারপরেও তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করে রাখবেন, আল্লাহ আমি যদি না জেনেও কিছু করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। এবং সেটা হলো বান্দার আচরণ, সেটা বান্দার আচরণ। বান্দার সীমাবদ্ধতাকে উপলব্ধির আচরণ, এবং মহান আল্লাহর তিনি যে ক্ষমাশীল রহমানুর রহিম তার সত্তাকে উপলব্ধির আচরণ, এটাও তো একটি ইবাদত। এটা অবশ্যই, এটা সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা এবং তাকে ধারণ করা, তাকে উপলব্ধি করা। ওমা কদারুল্লাহ হাক্কা কদরি। মানুষ তো আল্লাহকে চিনতে পারে না, আল্লাহ নিজে বলেছেন। মানুষ তো আল্লাহকে চিনতেই পারেনি, উপলব্ধি করতে পারেনি, ধারণই করতে পারেনি। আল্লাহর সত্তাকে কেউ যদি উপলব্ধি করতে পারতো তাহলে কি সে আল্লাহর অবাধ্য হতো? কখনোই না, ভাবাই যায় না। তিনি তো আসলে আল্লাহকে চেনেননি, আল্লাহকে। তাহলে ইসলাম আমাদের তওবার যে নিয়ামত দিয়েছে, এটা আমাদের আশাবাদী করেছে, মানবিক সীমাবদ্ধতাকে উপলব্ধি করতে সাহায্য করেছে, এবং একবার ভুল করলে হতাশ না হয় আমরা প্রত্যাবর্তন করব। এবং প্রত্যাবর্তন কি? ভুল কাজ থেকে প্রত্যাবর্তন, শুধু মৌখিক উচ্চারণের নাম তওবা নয়। আপনার কাছ থেকে চমৎকার বিষয়গুলি সম্পর্কে আমরা উপলব্ধি করলাম। আরও অনেক কথা ছিল, কিন্তু সময়ের কারণে আমরা অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। প্রফেসর মুক্তার আহমদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ এই আয়োজনের জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল তওবা তত্ত্ব। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ইসলাম আমাদের আশাবাদী করে, মানুষ হিসেবে আমরা ভুল করতে পারি, গুনাহ করতে পারি, হতাশ হব না, গুনাহ থেকে ফিরে আসব, প্রত্যাবর্তন করব। এটাই তো তওবা তত্ত্বের মূল বিষয়। এর চাইতে বড় বিষয় হলো আমাদের স্রষ্টা মহান আল্লাহ, তিনি রহমানুর রহিম, তিনি ক্ষমা করতে পছন্দ করেন। ভুল করে প্রত্যাবর্তন করলে যেন সে ভুলটা করাই হয়নি, আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। আসুন আমরা আশাবাদী হই, আত্মপর্যালোচনা করি, সমালোচনা করি, জীবনে ভুল হয়ে গেলে ভুল পুনরাবৃত্তি যেন না হয়, আমরা ফিরে আসব কল্যাণের পথে, আমরা ফিরে আসব সত্যের পথে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।